ওকে, আলহামদুলিল্লাহ। সো আমরা আবার শুরু করতে পারি, কি বলেন? জি ভাই। আমাদের হারুনুর রশিদ ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি। জি, এই ডিসকানেক্টের করলেন, আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হলো। খুব আবার খেয়াল করে ভাই, খুব খেয়াল করেন। আচ্ছা আর এই যে আমি আপনাকে একটু হিন্টস দেই। আমরা কিন্তু যে আচ্ছা সমস্ত হ্যাঁ। নিয়মগুলোর রুলস মুখস্থ করছি, যেমন কলকলা, দেন গুন্না, দেন মাদ, হুম, হ্যাঁ, এরপরে মাখরাজ, হুম, মানে এগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেন। কেন? মানে আগে যেমন পড়ছেন এখনো যদি তেমনই পড়েন, তাহলে তো এই যে 15-20 দিন পরিশ্রম হুম, করার তো কোনো ভালো রেজাল্ট আসবে না, তাই না? তো জি ভাই। একটু মানে খেয়াল করে পড়েন যে একটা শব্দ উচ্চারণ কেমন হয়, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করে পড়েন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সো নতুন কোনো ভুল কারো কাছে ধরা পড়ছে? কেউ বলতে পারবেন? আমি একটা ভুল ধরছি, সেটা হচ্ছে ইকরা ও হচ্ছে ইকরা। আচ্ছা, আর একটা ভুল হচ্ছে আমি একটা মার্ক সিস্টেম করি, হ্যাঁ, আজকে দেখি ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। মানে জি, যে ভুল ধরবেন, সেও সঠিক ভুল ধরতে পারলে সেও একটা মার্ক পাবেন। আচ্ছা। আচ্ছা, আমি আপনাদের এই যে জন্য একটা ঘর বানাইতেছি। এই যে দেখেন, এই যে আপনাদের নাম নিয়ে আমি একটা ঘর বানাচ্ছি, হ্যাঁ, এখানে মার্ক করা হবে এখন। আমাদের ফেল 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 করবো ভাই। মাহফুজ ভাই, জালাল ভাই, এরপরে আমাদের হারুনুর রশিদ ভাই, আব্দুল্লাহ ভাই, আর আছে ফয়সাল ভাই। আপাতত এই আপনারা 5 জনই আছেন মেবি। এরপরে যদি কেউ আসে তখন আমরা ইনশাল্লাহ আবার নতুন করে করব। ওকে, ফাইন। সো ঠিক আছে। সো যে 100% বলতে পারবেন সে 10 মার্ক পাবেন। আর যার আপনার 3টা ভুল হবে সে 5 মার্ক কাটা যাবে, -5 হবে 3টা ভুল হলে। 2টা ভুল হলে -3, আর একটা ভুল হলে -2। সো এই হলো। আর যে সঠিক ভুল ধরে দিতে পারবেন সে প্রতি ভুল ধরার জন্য 2 পয়েন্ট করে পাবেন। ঠিক আছে? সো আমাদের গেম স্টার্ট। এই হারুনুর রশিদ ভাই থেকে আমাদের গেম স্টার্ট হবে আজকে। জি ভাই। সো জি হারুনুর ভাই। রশিদ ভাই, দেখি যে জি ভাই। আমাদের টোটাল 5বার হবে। 5বার না, টোটাল 10বার হবে। জি ভাই। একজনে 2বার করে আমরা চান্স দিব। তো 1 2 জি ভাই। 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা হয়ে গেছে। তো এটা আমাদের প্রথম টার্ম। ওকে, সো এখন আমাদের এটা হলো হারুনুর রশিদ ভাইয়ের টার্ন। আচ্ছা, ঠিক আছে। সো এখন জি, হারুনুর রশিদ ভাই, জি ভাই। জি ভাই। জি বলেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হারুনুর রশিদ ভাই, আপনি তো মানে খুব চালাক মানুষ। 2টা বল ছিল এর জি আগে, ভাই। 2টা বল আর এখন নাই, জি ভাই। কিন্তু একটা বল রয়ে গেছে। তো এই একটা বলটা 2টা বল রয়ে গেছে, সরি, টোটাল 4টা বল ছিল। 2টা জি বল ভাই। মিস হয়ে গেছে, মানে 2টা আপনি সমাধান করে ফেলছেন, আর 2টা বল রয়ে গেছে। এই 2টা বল যদি কেউ ধরতে পারেন তাহলে সে মার্ক পাবেন। হারুনুর রশিদ ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি। আমি মনে হয় আপনাকে আরেকবার চান্স দেই, তাহলে আপনার ভুল আরো কম হইতে পারে। আচ্ছা ভাই। দেবো আরেকটা চান্স? দেন ভাই, দেন। দেন দেন চান দেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, নেন। সবার পক্ষ থেকে আপনাকে আরেকবার চান্স দেওয়া হলো। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি একটা বোকার মতো কাজ করছি, কেউ খেয়াল করছেন? হ্যাঁ ভাই, করছি। আরবি না হ্যাঁ। দিলে আমি বাংলা অর্থ করে রাখছি। এই জন্যই তো বলি ভুলটা তো আমারই হয়েছে। আমি যেটা আমার দাগ দেওয়া দরকার ছিল ওটার দাগ না দিয়ে আমি আরেকটা দাগ দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এটা আপনি যদি এই জিনিসটা খেয়াল করে থাকেন হারুন রশিদ ভাই, তাহলে আসলে আপনি পয়েন্ট পাইছেন।
এটা আপনার একটা না ফেভারিট ছিল। আমি ওটা খেয়াল করেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা যে খেয়াল করতেন তাহলে এটা আপনার ফেভারিট থাকতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যা হবার হয়েছে। আচ্ছা আসলে আমি মনোযোগটা রাখতে পারি নাই। আপনি আরেকবার বলেন, আরেকবার পড়েন। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ। ঠিক আছে, 5টা বল ছিল, 3টা বল অলরেডি উনি সমাধান করে ফেলছে, আর 2টা বল রয়ে গেছে। তো এই 2টা বল হওয়ার কারণে হারুনুর রশিদ ভাই পয়েন্ট পাবে। আপনার আচ্ছা, ওনার পয়েন্টটা পরে দিচ্ছি, আগে দেখি আপনারা কেউ পয়েন্ট পান কিনা। কে বলটা এই 2টা বল কে ধরতে পারছেন এটা আমাকে জানান। ভাই জি, আমি একটা বুঝতে হতে পারে, সেটা আছে রব্বিক কাফালিফ একটা আছে, এখানে কি একালিফ হতে পারে সম্ভবত। কেউ যদি ভুল করেন তার মাইনাস কিন্তু যাবে, এটা মাথায় রাখেন। ভুল ধরাটা যদি কারো ভুল হয় তাহলে মাইনাস হবে, এটা মাথায় রাখেন যেন, সাবধানে। বলেন তাড়াতাড়ি। যদি 3টার বেশি ভুল হয় কারো, টার্মিনেটেড, 0 পাবে সে। মইন ভাই এখানে একটা আল্লাজি, এখানে একটা একালিফ টানা ছিল অবশ্যই। জালাল ভাই জি বুঝা বল ধরেন, কেমন মার্ক কিন্তু কমে যাবে। আচ্ছা, কেউ কি বল ধরবেন না তাহলে? না ভাই ধরুন না। আচ্ছা ঠিক, কেউ বল ধরবে না, না? বল ধরলে 2 মার্ক, আর বল যদি ভুল হয় তাহলে -2 মার্ক। আর যদি ভুল না ধরেন তাহলে তো কিছু করার নেই, পয়েন্ট কারো বাড়বে না। তো এখানে আমাদের হারুনুর রশিদ ভাই আপনার 2টা ভুল হয়েছে, যার কারণে আপনার 0.4 মার্ক কমে গেছে, আপনি পেয়েছেন। কিন্তু বাকিরা যেহেতু কোনো বল ধরতে পারে নাই, এই জন্য কেউ পয়েন্ট পায়ও নাই, আর বল কেউ ভুলও ধরে নাই, সেটা এই জন্য মাইনাসও হয় না। আর আপনার যে বলটা হচ্ছে এখন আমি শুধরে দিচ্ছি, এটা সবাই মনোযোগ সহকারে, কারণ এটা আমি মনে করি না যে শুধু আপনার ভুল, এটা সবার ভুল। কেউ ভুল ধরতে পারে নাই, সুতরাং এটা সবার ভুল। আচ্ছা ভাই। আচ্ছা, তারপরও আমি ওই ভুলটা আমি ধরবো না, বলবো না আপনি, আমি একটু যাচাই করে নিচ্ছি যে আপনি যে ভুলটা করছেন সেই কেউ ধরতে পারে নাই। তো ওই ভুলটা কি আসলে প্রত্যেকের ভিতরে আছে, নাকি তারা আসলে এই ব্যাপারটা ধরতেই পারতেছে না যে আসলে সঠিক গলত কোনটা? তো আমি মাহফুজকে অনুরোধ করবো যে মাহফুজ ভাই আপনি এই আয়াতটা পড়েন, দেখি আপনার কয়টা ভুল হয়। কি মহিন ভাই আরেকবার বলেন তো, কথাটা বুঝি নাই। না, আমি এই ব্যাপারটা বলছি কি, যেহেতু হারুনুর রশিদ ভাই যে ভুলটা হয়েছে, এই ভুলটা আপনারা কেউ ধরতে পারেন নাই, তার মানে আমি জি ধরে নিচ্ছি সবারই। রাইট। এখন জানতে চাচ্ছি যে আসলে ওই ভুলটা আপনারা যখন পড়তে যাবেন তখন যদি আপনারা ভুলটা, মানে আপনাদের যদি ভুলটা না হয়, তাহলে আমি মনে করবো যে আপনারা আসলে এগুলো মুখস্থ করে নিচ্ছেন, বুঝে পড়েন, মুখস্থ করছেন যে আগে যেটা সেভাবে পড়ে যাচ্ছে। যদি আপনারা আসলে ভুল করেন তাহলে আমি বলবো যে আপনারা বুঝে পড়ছেন বলে ভুল করছেন। আর যদি আপনারা ভুল না করেন তাহলে মনে করবো আপনারা মুখস্থ করছেন, বুঝে পড়েন নাই। সো মাহফুজ ভাই আপনাকে দিয়ে শুরু করবো আমি, আপনি একবার এই আয়াতটা তেলাওয়াত করেন, দেখি আপনার কি আসলে ভুল হয় ওই জায়গাতে নাকি ঠিক হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মাশাআল্লাহ, তার মানে আপনার কিন্তু সহি হয়েছে, কিন্তু আপনি ভুলটা ধরতে পারেন নাই। হারুনুর রশিদ ভাই যে ভুলটা হয়েছে সেই ভুলটা আপনি ধরতে জি ভাই। পারলেন না, কিন্তু আপনার ওই জায়গায় ভুল হয় নাই। অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা কতটা জি ভয়ানক। তাহলে এক্সপ্লেইন করে দেন একটু। আচ্ছা, এটা আমি স্টেপ বাই স্টেপ দিব। জালাল ভাইকে বলবো, জালাল ভাই আপনি পড়েন একবার, আমি সবাইকে ধরতে।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা, আপনারও ঠিক আছে, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আব্দুল্লাহ ভাই আপনি বুঝে পড়ছেন, থ্যাংক ইউ, কারণ আপনার ওই জায়গায় ভুল হয়েছে। ফয়সাল ভাই, জি ভাই। জি আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে আপনিও বুঝে পড়েন নাই, মুখস্থ করে পড়ছেন, কারণ আপনার ভুল হয় নাই। এখন ভুলটা কি সেটা আমি বলি। ভুলটা হচ্ছে যে আমাদের হারুনুর রশিদ ভাই এবং আব্দুল্লাহ জি ভাই। দুইজন সেম ভুল করছে, সেটা হচ্ছে আপনারা ইকরা, ঠিক কি না ভাই? আপনারা কি বলছেন? ইকরা। ইকরা, হ্যাঁ ইকরা। ইকরা, কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু আলিফের উপর একটা কি আছে, সাকিন আছে, তাই না? হামজার উপর একটা সাকিন আছে। তো সাকিন যদি থাকে তখন এই জায়গাটাতে আমার উচ্চারণটা কেমন হবে? র আলিফ জবর, র হামজা জবর, যেটা বলি নাম র। এই জিনিসটা মনে হয় আপনাদেরকে আমি এর আগে দেখাই নাই, যার কারণে এই ভুলটা সবার হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে এটা আমি আপনাদেরকে দেখাই নাই। তো যখন এটার উপর জজম থাকবে, যেমন আমরা যখন এইভাবে পড়ি, আমি যদি এখানে একটা শব্দ লিখি, একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে এটা কি? মিম নুন জবর মান, রাইট? মিম নুন জবর মান, ঠিক না? সো আচ্ছা, এবার এটা বলেন, এটা কি? এটা কি বলেন? বোঝাই যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি আবার লিখতেছি। এখন বলেন। এটা র, এটা র। আলিফ এটা আলিফ। র আলিফ জবর র র, রা আলিফ জবর র, আলিফ জবর র, ঠিক আছে না? এখানে কি হবে? এক আলিফ টান হবে, রাইট? কারণ জি। জবরের পরে খালি আলিফ। হ্যাঁ, কিন্তু অবশ্যই। কিন্তু যখন এই হামজার উপর আমার একটা জজম হবে, তখন এটার উচ্চারণ হবে র আলিফ জবর র, র আলিফ জবর র। বুঝতে পারছি ভাই আপনাদেরকে, আব্দুল্লাহ ভাই এবং হ্যাঁ হারুন রশিদ ভাই? যখন জি, হামজার বুঝতে উপর পারছি। বা আলিফের উপর আমার জজম হবে বা সাকিন হবে, তখন উচ্চারণটা হবে র হামজা জবর র, অথবা র আলিফ জবর র, র হবে না। যখন এই হামজা যদি না থাকতো, মানে এই সাকিনটা যদি না থাকতো, তাহলে আপনি র বলতে পারতেন। কারণ তখন কি, তখন আমার ফর্মুলা কি দাঁড়াতো যে জবরের পরে খালি আলিফ। কিন্তু যখন এটার উপর আমার একটা জজম হবে, তখন কি এটা খালি আলিফ থাকলো আর? না ভাই, কলেজ নেই। তখন তো আর এখানে কোনো খালি আলিফ থাকলো না, তাই না? তখন তো আমার এই আলিফের উপর কিছু একটা আসলো। তো এই জায়গাটাতে দেখেন, আলিফের উপর একটা কি আছে, জজম আছে না? তো এটা তো আর খালি আলিফ বলা যায় না। যদি খালি আলিফ থাকতো তাহলে আমি বলতে পারতাম র আলিফ জবর র। কিন্তু এখানে যেহেতু আমার জজম আসছে, এই জন্য এটার উচ্চারণটা হবে র আলিফ জবর র। ঠিক আছে? এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আমার মনে হয় না যে এই উদাহরণটা আমি আপনাদেরকে এর আগে দিয়েছি, যার কারণে ভুলটা হয়েছে। এখন ঠিক আছে, এখন মনে করেন আমি বা লিখলাম আর এখানে একটা আলিফ দিলাম। তো এখন এটার উচ্চারণটা কি? বা, বা আলিফ জবর বা, ঠিক আছে না? বা আলিফ জবর বা। কিন্তু আমি যখন এটার উপর আলিফ জবর বা, আমি যখন এটার উপর বা, জজম দেব, তখন এর উচ্চারণ কি আসবে জানেন? বা আলিফ বা, জবর বা। বা আলিফ জবর বা। হ্যাঁ, বা আলিফ জবর বা। ঠিক এই জন্য এখানে হয়েছে র আলিফ জবর র। ইকরা। আচ্ছা, আর দ্বিতীয় যে ভুলটা হয়েছে আপনার শুধু হারুন রশিদ ভাইয়ের, দ্বিতীয় যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে দেখেন, জি ভাই। এই যেখানে ইক ইক কলকলা হবে, এই জিনিসটা আপনি খেয়াল করতেছেন না। আপনি শুধু ইক বলতেছেন, ইকরা ইকরা। এখানে হবে ইক ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানেও একটা কলকলা হবে, এখানেও একটা কলকলা হবে।
কফ থাকার কারণে। হুম তাহলে উচ্চারণটা হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বুঝতে পারছি ভাই? জি ভাই। কনফিউশন বা প্রশ্ন আছে? হইতে যাও। না ভাই ঠিক আছে এখন। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। সো এখন আমরা মার্ক দেই। মার্ক তো কেউ মার্ক পাই নাই, বরঞ্চ হারুনুর রশিদ ভাই আপনি 6 মার্ক পেয়েছেন দুইটা বল হওয়ার কারণে। আচ্ছা ভাই। সো এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ ওকে, সো আমরা এটা ইরেজ করে দেই। এখন নেক্সট পরীক্ষা কে দিতে চান বলেন? বলেন, আমাকে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমাদের মাহফুজ ভাই সাহস করে উনি বলছে, আমাদের বড় ভাই। তো আমরা এখন ওনার কাছে যাব ইনশাআল্লাহ। আমরা ভাই কখনো পরীক্ষা দিতে চাই নাই ভাই, ছাত্র জীবনও দিতে চাই নাই, এখনো দিতে চাই নাই ভাই। আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, আপনি হলো আমার কাতারের লোক, চিন্তা করেন না। আচ্ছা মাহফুজ ভাই, জি, জি বিসমিল্লাহ শুরু করেন। বিসমিল্লাহির ভাই রহমানির সবাই খুব রহিম। খেয়াল করেন কেমন, আমি প্রত্যেককে ধরবো। আচ্ছা আমি আপনাদেরকে একটা সুবিধা বলে দিই, সেটা হচ্ছে যে কেউ যদি ভুল অ্যান্সার দেন কোনো মার্ক কাটা যাবে না, কারণ অনেকে ভয়ের কারণে আপনারা বলতেই চান না। তো ওই রুলসটা বাদ, যে কেউ যদি ভুলও মানে যারা ভুল ধরবেন আপনারা, তারা যদি ভুলও বলেন মার্ক কাটা যাবে না ইনশাআল্লাহ, আপনারা সাহস করে ভুল ধরবেন। জি মাহফুজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من ثقلت موازينه তিনবার সময় দেবো আমরা, তিনবার সুযোগ দেবো। মাহফুজ ভাই আরো দুইবার পড়েন। فأما من ثقلت موازينه আবার فأما من ثقلت موازينه বলেন বাকিটা কি অবস্থা? চিন্তা করে দেখি ভাই। জি আচ্ছা এখানে উনি যেটা গুণনা করতে হবে নুন সাকিন আসার কারণে ওখানে উনি গুণনাটা ক্লিয়ারলি করে না, উনি মান বলে বলছে। হ্যাঁ আচ্ছা, আপনি এটার কথা মান বলতেছেন? সাকুলাত। হ্যাঁ ভাই গুণনাটা আচ্ছা বাকিদের উনি কি নুন অবস্থা? নুন উচ্চারণ করে বলছে, উনি নুন উচ্চারণ করে বলছে। আচ্ছা আমি অনেক সময় দেখা যায় আমি এখান থেকে রেকর্ডিং করব, হ্যাঁ রেকর্ডিং করে পরে এটা আমি শোনাবো আপনাদেরকে, সমস্যা নাই। আচ্ছা ভাই। সো আচ্ছা জি ভাই। মাহফুজ ভাই, অনেক সময় দেখা যায় যে আমি যদি আপনার ওই জি, ভুলটা, আচ্ছা আপনি আপনি আমাদেরকে আরেকবার শোনাবেন, লাস্ট আপনাকে করব রেকর্ডিং করে পরে আবার আমি এটা শোনাবো আর কি। আচ্ছা ওকে বিসমিল্লাহ, আপনি বলতে বিসমিল্লাহির পারেন। রহমানির রহিম। فأما من ثقلت موازينه ওকে মাশাআল্লাহ। আচ্ছা এখন বাকিরা বলেন তো কি অবস্থা, ভুল কোথায় হয়েছে? এখন ঠিক আছে ভাই। কোনো ভুল নাই? আমি যেটা ভুল ধরছিলাম ওটা তো ঠিক হয়ে গেছে। এটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা ওটা আগেও ঠিক ছিল, আগে ঠিক ছিল। আগেও ঠিক ছিল। আচ্ছা বাকিদের কি অবস্থা? তাড়াতাড়ি, সময় কম ভাই, ঝটপট ভুল ধরতে হবে। না ভাই, আমি দেখছি না। 5 সেকেন্ড সময় দেবো ভুল ধরার জন্য। ওকে ডান। এখন যদি কেউ ভুল ধরে না এটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা মাহফুজ ভাই জি ধন্যবাদ, ভাই, জাযাকাল্লাহ খায়ের। আপনি একদম কারেক্ট অ্যান্সার দিছেন, আপনার এই আয়াতে কোনো ভুল ছিল না, এজন্য আপনি 10-এ 10 পাইছেন। প্রিয়া জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের।
আচ্ছা, এরপর আমাদের এই পরের আয়াতটা কে বলতে চান? আমি আব্দুল্লাহ বলবো ভাই, কে? জালাল। জালাল ভাই, জি বিসমিল্লাহ। সবাই খেয়াল করি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আরো দুইবার। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আরেকবার। ফাহুয়া ফি সরি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জি। সময় 10 ঠিক আছে সেকেন্ড। বলে মনে হচ্ছে ভাই। 10 সেকেন্ড সময় দিলাম আপনাদেরকে বলার জন্য। যে ই ই এখানে এক আলিফ টান হবে, ভাই? আইনের পরে যে ফাহুয়া ফি ই এখানে এক আলিফ টান হবে আচ্ছা, আমার কাছে তারপর? রদিয়াতিন, রদিয়াত। আচ্ছা আচ্ছা, এখানে এটা আসলে ভুল ধরবো না, কারণ এখানে যদি ওয়াকফ করেন তাহলে রদিয়া হবে। যেহেতু এখানে ওয়াকফ করা আছে, এখানে মানে কারেক্ট অ্যান্সার হলো রদিয়া। আর কেউ যদি রদিয়াতিন বলেন আবার আপনি থেমে যান তাহলে এটা ভুল হবে। আপনি রদিয়াতিন তখনই বলতে পারবেন যখন আপনি কন্টিনিউয়াস করবেন, মানে কন্টিনিউ করবেন আয়াতটা। কিন্তু যদি আপনি থেমে যান তাহলে আপনাকে এখানে হা উচ্চারণ করতে হবে, আর উপরে জজম হয়ে যাবে। এটা মাথায় খেয়াল রাখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জালালউদ্দিন ভাই, জালাল ভাই, জি ভাই। জি জি ভাই। মাশাআল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ কোনো ভুল হয় না এখানে। মাহফুজ ভাই যেটা বলছেন এটা হলো উনি টান দিছে। মানে আপনি হয়তো মানে এক আলিফ টান একটু যেটা যেটা মনে করতেছেন যে এত না। যেমন আচ্ছা আচ্ছা। ফাহুয়া ফি ঈশাতির, মানে একটা কোনো রকম একটা ধাক্কা দিলেই হবে যে ঈশাতির, তাহলেই হয়ে যাবে। ফাহুয়া জি ফি ঈশাতির রাদিয়া। তো আমরা যদি দেখি, দেখেন এখানে হা আছে, কেমন এটা রদিয়াতিন নাই, এনে দুইয়া বাংলাতে এখানে এই যে হা জি। সৃষ্টি করা। ঠিক আছে, ধন্যবাদ জালালউদ্দিন ভাই আপনাকে ফুল মার্ক পাওয়ার জন্য। এরপর এই আয়াতটা কে বলবেন? লম্বা আয়াত। সাহস করে বলেন একজন। আমাদের হারুনুর রশিদ ভাই আছেন এখনো? না না, সরি, জি ভাই। আব্দুল্লাহ ভাই আছেন এখনো, ফয়সাল ভাই আছেন। দুইজনের মধ্যে যে কোনো একজন বলেন। আমি বলবো ভাই। জি বিসমিল্লাহ। বলি ভাই বলি। আচ্ছা, আব্দুল্লাহ ভাই আগে উত্তর দিচ্ছে, উনি বলো। ওই না আল্লাহ জানে। উপরের লাইনটা শুধু ভাই, তাই না? না, না, এই যে দুই পুরো লাইন। আয়াত, পুরো আয়াত। ভাই পুরোটা পারবো না আমি। আমি বলি ভাইয়া, আচ্ছা, সমস্যা নেই, আপনি এতটুকুই বলেন, চেষ্টা করি। এতটুকুই আমি বলেন। বলি ভাই, চেষ্টা করি আমি। কি ফয়সাল ভাই বলতে চান পুরোটা? জি ভাই, জি ভাই, ওকে চেষ্টা ওকে, করি আর কি জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জি আপনি সাহস করছেন, এই জন্য আপনাকে অনুমতি দেওয়া হলো। আব্দুল্লাহ ভাই, আপনি পরের আয়াতের জন্য অপেক্ষা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াতি। আরো আরো দুইবার, খুব সাবধানে ফয়সাল ভাই, আরো চিন্তা ভাবনা করে বলেন। এমন আপনারা বাকিরা খুব মানে কেয়ারফুল থাকেন, হ্যাঁ। ভুল ধরতে পারলে 2 মার্ক, বিশেষ করে হারুন রশিদ ভাই আপনার কিন্তু 4 মার্ক কম আছে, আপনি ভুল ধরে যদি কিছু মার্ক পাইতে পারেন তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। জি ভাই। ইন জি ভাই বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াতি।
আরো একবার উনি ভাই এখনো আচ্ছা সময় ভালোভাবে আসে নাই, বলেন। এখনো সময় আসে নাই। আচ্ছা ফয়সাল বলেন। ভাই, জি ভাই ফয়সাল ভাই, আরেকবার। আমি আপনাকে আরেকবার ওয়ার্নিং করে দিচ্ছি, হ্যাঁ, আপনি আর একটু সচেতন ভাবে পড়েন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জি জি ভাই। জি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াতি। ওকে, ডান। সো এখন প্লিজ বলেন আর কি অবস্থা। আচ্ছা ওনার ওখানে ভাই দুইটা দ্বিতীয় বলেছে, একটা লাইনে, হচ্ছে আচ্ছা আগে দ্বিতীয় লাইনের শুরুতে ভাই ফয়সাল ভাই আগে বলতে চাচ্ছে, ওনাকে সুযোগ করে দেন, তারপরে আব্দুল্লাহ ভাই আপনি বলবেন, কেমন? ফয়সাল ভাই বলো। ফয়সাল ভাই, জি ভাই। সরি ফয়সাল ভাই না, ভুলটা যেন কে ধরতে চাচ্ছিলেন মানে প্রথমে? ওয়ালা আচ্ছা আমি হারুন রশিদ। হ্যাঁ, হারুনুর রশিদ ভাই, সরি। জি, হারুনুর রশিদ ভাই। আচ্ছা প্রথমটা ইন্না যেটা আছে ওটা নুনের উপর তাসদিদ আছে, ওটা উনি ইয়া করে পড়ে নেয়, গুণনা করে পড়ে নেয়, নুনে মিমে তাসদিদ হলে যেটা হয় আর কি ওটা। আচ্ছা, তারপর উনি বারিয়া, ওটা হবে বারিয়া 3% উনি, ওটা হবে বারিয়া। আর ইয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, আপনার এটা কারেক্ট, 2 মার্ক পাইলেন। কিন্তু আগেরটা ওটা উনি প্রথমে ঠিকই বলছে, উনি প্রথমটা ওই গুণনা হয়েছে ওখানে, ইন্নাল্লাযীনা, ওটা ঠিক ছিল। গুণনা হয়। হ্যাঁ, পরেরটা কারেক্ট হয়েছে, আপনার আচ্ছা আচ্ছা 2 মার্ক পাইছেন। আর কোনো ভুল? আচ্ছা। দ্বিতীয় আচ্ছা লাইনে উলাইকা, এটা বোধহয় আচ্ছা, হ্যাঁ ওয়ালা বলতেছে দ্বিতীয় লাইনে এটা। এরপর আব্দুল্লাহ ভাই আপনার সিরিয়াল, আপনি বলেন কোনটা ভুল হয়েছে। ভাই আমি বলতেছি যে দ্বিতীয় লাইনের শুরুতে ভাই মনে হয় বলতেছে ওয়ালা, এটা আচ্ছা, উলা হবে, উলা। ভেরি গুড আব্দুল্লাহ ভাই, কংগ্রাচুলেশন 2 মার্ক পাওয়ার জন্য। আচ্ছা, এরপর আরেকটা বল আছে, এই বলটা কে ধরতে পারবে বলেন তো? এটা ওই সাইড আলি টান দেয় নাই মনে হয়। হ্যাঁ, আরটা হচ্ছে এটা ওয়া মিলু, ওখানে একটা মানে হচ্ছে একা লেফট টার্ন হবে, ওয়া মিলু সলিয়া সলিহাত, ওখানে সদের উপর টানটা ঠিক আছে, ওয়া মিলু ওখানে একটা একা লেফট টান আছে, ওটা অনেক টানে নেই। ও আচ্ছা, ওখানে টান উনি দিচ্ছে, টান হবে না। সদে টানটা হবে, ওটা যেহেতু ইয়া জবর ওই ইয়া আছে, মানে ওনার স্পেসিফিক ভুল খাড়া কোনটা জবর হয়েছে আছে, এটা ওটা বলেন। টানটা হবে। মানে স্পেসিফিক ভুল কোন জায়গায় হয়েছে এটা আমাকে ভুলটা বলেন। হচ্ছে ওয়া মিলু, এটা হচ্ছে হুম, ওয়া মিলু, ওখানে একটা টান হবে, ওই টানটা উনি দেয়নি, ওয়ার পরে ওই টানটা উনি দেয়নি। ওয়ার পরে টান হবে, দেয় নেই। দেয়নি, হ্যাঁ হ্যাঁ। ওয়ার পরে মানে কোনটা, আপনি কোনটা বলতে যাচ্ছেন, এই যে এটা? না এটা ওয়া সিরিজের ভিতর মিলু, উপরে। ওখানে টান হবে, লামার ওয়ার পরে ওই আচ্ছা, দুইটা খালি আলিফ আছে না, ওটা দুটা ও খালি আলিফ আছে তো ও আচ্ছা, যেখানে এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে কোথায় টান হবে? এখানে দুইটা খালি আলিফ না, একটা টান হবে না। ও আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা, হ্যাঁ না এটা আপনার রং, এখানে কোনো টান মানে এই খালি আলিফ থাকার কারণে এখানে কোনো কোথাও টান হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কারণ আচ্ছা আমার আরেকটা হচ্ছে এখানে এখানে সলিহা, এখানে এই যে পেশের সাথে আপনার হ্যাঁ হ্যাঁ সরাসরি এটা, আচ্ছা ওয়েট, আচ্ছা এখানে আপনার দেখেন, এই যে পেশ সরাসরি সদের সাথে যুক্ত হবে, তো এই জন্য এখানে মাঝখানে যে হুম। লাম আলিফ, দুইটা আলিফ ওয়াও, কোনোটা এখানে এখানে অ্যাড হবে না, এটা সব বাদ যাবে, ঠিক আছে? তবে আচ্ছা আপনি আচ্ছা। খুব কাছাকাছি আরেকটা চলে হচ্ছে, গেছেন, আপনি খুব আচ্ছা কাছাকাছি আরেকটা চলে হচ্ছে কি গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা সদের উপর টান হবে, ঠিক আছে, সলিহাতিন, ওইটা না হার না উপর একটা না খাড়া ভাই, জবর আছে, না না ওইটাতে না টানটা উনি দেয় নাই। না, এটা না, এটা উনি টান দিছে, এটা না। তবে আপনি খুব কাছাকাছি চলে গেছিলেন অরিজিনাল ভুলের জায়গায়, কিন্তু আপনি ধরতে পারেন না এখনো ভুলটা, হারুন রশিদ ভাই। ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, মাহফুজ ভাই বা হ্যাঁ। জালাল ভাই, আপনাদের আর কোনো অভিমত আছে এখানে? কোথায় ভুল না, একটা ভুল আছে, শুধু একটা ভুল আছে। আমার যেটা ছিল সেটা আপনি বলে দিয়েছেন, লামে সদ ধরবে, মিলিয়ে পড়ে না। না, উনি তো এখানে কারেক্ট করছে, উনি তো এখানে লামের সাথে সদ মিলিয়ে পড়ছে, এখানে ওনার ভুল হয় নাই, ঠিক আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, ফয়সাল ভাই,
ফয়সাল জি ভাই ভাই আপনার টোটাল জি ভাই তিনটা শুনতেছি ভুল হয়েছে এখানে। দুইটা ভুল তো আমাদের ভাই দুই ভাই বলে জি দিছে। জি আব্দুল্লাহ ভাই একটা ভুল ধরছে, যেখানে আপনি ওয়ালা বলছেন, হবে উলা। জি 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 ঠিক উলা আছে। জি আর আরেকটা হলো আপনার এই যে লাস্টে বাড়ি ইয়া হবে, আপনি বাড়ি বারিয়াতি ইয়াতি বলছেন। জি আর আরেকটা ভুল জি হয়েছে জি আপনার এই যে ওয়া এর পরে আপনি আতে টান দিয়েছেন, ওয়া আ বলছেন, এখানে আতে টান হবে না, ওয়া আমিলুস হবে, একসাথে পড়ে যেতে হবে, ওয়া আমিন আমিলুস। আপনি বলছেন ওয়া জি জি আমিলুস। ঠিক আছে ভাই। জি জি তাহলে ভাই আপনার টোটাল তিনটা ভুল হয়েছে, যার কারণে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার তিনটা ভুল হয়েছে, যার কারণে আপনার মার্ক কমে যাচ্ছে, আপনি 5 মার্ক পাইছেন। আর আব্দুল্লাহ ভাই এবং হারুন রশিদ ভাই আপনারা বোনাস 2 মার্ক করে পাইছেন। আচ্ছা এখন ফয়সাল ভাই আপনি এটা কারেক্ট করেন, যে তিনটা ভুল ধরে দিলাম এই তিনটা ভুল এখন কারেক্ট করবেন। জি যদি এই তিনটা ভুল আবার করেন তাহলে আপনাকে 0 দেবো আমি। জি ভাই ভাই আমি তো 2 লাইন পড়ছি ভাই, আমার কিন্তু দ্বিতীয় লাইনে ভাই 2টা ভুল হয়েছে। এক লাইন না পড়লে কিন্তু ভাই আমার একটা ভুল না, হইতো। এখানে এক লাইনে কোনো অজুহাত দিলে চলবে না। ঠিক আছে। না ভাই এটা অজুহাত না। জি এখন আপনি করেন, এখন জি সমাধান করেন, জি আমাদের ভাই সময় খুব কম, 7.5 মিনিট আছে, এর ভিতরে আমরা শেষ করব প্লিজ। জি ভাই আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ভাই ওয়া ভাই ওয়েট, আমিলুস এখানে এই যে ইন্না এটা একটু গুণনা হবে, হ্যাঁ। প্রথমবার ঠিক জি ছিল, কিন্তু এইবার আপনি আবার একটু গুলিয়ে ফেলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আচ্ছা ভালো কথা, আপনাকে আরেকটা ভুল হয়েছিল কিন্তু আমি ভুলটা ধরি নাই। সেটা হচ্ছে কি যে আপনি যখন লাম এখানে না এই যে সলিহাতি বলছেন না, আপনি যখন ওয়াকফ জি করবেন এখানে তখন সলিহাত বলবেন। আর যদি আপনি মিলিয়ে পড়েন তখন আপনি বলবেন সলিহাতি উলা। আর উলা আরেকটা বিষয় হচ্ছে জি এখানে যেহেতু লাম আছে, আমরা কয়টা চিহ্ন পড়ছিলাম না, যদি লাম থাকে তাহলে ওখানে আমাদেরকে থামতে পারবো না, আমাদেরকে মিলিয়ে পড়তে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার জি দম তো ছোট, তাহলে আমি কি করব? তখন আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি প্রথমে এতটুকু ওয়াকফ করবেন, কেমন জি إن الذين آمنوا وعملوا الصالحات জি وعملوا ভাই الصالحات أولئك هم خير البرية। বুঝতে পারছেন? প্রথমে এখানে ওয়াকফ করবেন, জি ভাই এরপর আবার এখান থেকে মিলিয়ে পড়বেন, যাতে করে আপনার, আমিলুস সলিহাতি উলাইকা জি এখান যদি থেকে আপনি পুরোটা পড়তে পারেন তাহলে তো একদমই ঠিক আছে, আপনি একবারে সলিহাতি বলে আপনি এটা এখানে শেষ করলেন। আর আপনার যদি দমে জি যদি না কোলায় তাহলে আপনি প্রথমে এখানে ওয়াকফ করবেন, সলিহাত বলবেন, তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওয়ামিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ক্লিয়ার? জি ভাই জি মানে এখন তাহলে আমি যদি বলেন। আচ্ছা আমি পড়ি আমি যদি সলিহাত বলি তাহলে আবার ওইখান থেকে মানে উলা ওয়া ওয়ামিলুস সলিহাতি ওইখান থেকে আবার পুরা শেষ করতে হবে। জি তখন আবার এখানে তি বলতে হবে যখন আপনি মিলিয়ে পড়বেন। জি ওকে, জি আবার পড়েন তাহলে। জি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস আবার সেম ভুলটা সলিহাতি হয়েছে, আবার আপনি ওয়া বলে ফেলছেন, এটা ওয়া আমিলুস হবে, ওয়া ওয়া আমিল আমিলুস। জি ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিলুস এই যে আবার ওয়া সলিহাতি ভাই সেম ভুলটা হচ্ছে আপনার, আপনি ওয়া বলে ফেলতেছেন, ওয়া আমি, জি এটা ওয়া প্র্যাকটিস আমিলুস করেন, ওয়া আমি ওয়া আমি ওয়া আমি। ওয়া আমি জি ওয়া আমি হুম। إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية মাশাআল্লাহ। এখানে আরেকটা আপনি যেটা করছেন যে আপনি যখন এখানে থামছে তখন আপনি সলিহাতি বলে ফেলছেন। আমি আপনাকে বলছিলাম যখন আপনি ওয়াকফ করবেন তখন এই তি হবে না, এটা উপরে জি জজম হয়ে যাবে। আপনি যেখানেই ওয়াকফ করেন না কেন সবসময় মনে রাখবেন যে উপরে জজম হয়ে যাবে। তাহলে এটার উপরে যদি জজম হয়ে যায় তাহলে আমার উচ্চারণটা এমন হবে ওয়া حد আমিলুস সলিহাত। রাইট? حد জি জি হাত। এরপর যেহেতু এটা حد লাম, এই যে মাঝখানে এটা কি লাম চিহ্ন না ছোট? لا চিহ্ন থাকা মানে জি আপনি এখানে ওয়াকফ করতে পারবেন না। যার কারণে আপনাকে আবার এখান থেকে শুরু করতে হবে। ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ক্লিয়ার?
এটা যেন জি ভাই, মনে থাকে, clear, কেমন? clear. ঠিক জি, আছে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের সবাইকে। এরপর নেক্সট, আমাদের হাতে একদমই সময় কম। কেউ বাকি আছেন? আব্দুল্লাহ ভাই বাকি আছেন? জি আব্দুল্লাহ ভাই, এটা আপনার জন্য, প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ আমি একা পরীক্ষা দিতে গেছিলাম, আমি একাই বাকি ভাই। জি তাড়াতাড়ি আব্দুল্লাহ ভাই। খাইছে ভাই, আমার পরীক্ষা দিতেই হবো। হ্যাঁ তাড়াতাড়ি, সময় কম আমাদের হাতে, মাত্র 3 মিনিট সময় আছে, আপনার 1 মিনিটের ভিতরে শেষ করবেন। ছোট আয়াত 3 বার পড়েন প্রথমে। ইন্নাল ইনসানা লিরব্বি কালানুদু। আপনি কি নার্ভাস আব্দুল্লাহ ভাই? হ্যাঁ ভাই, আমি পরীক্ষা দিতে গেলে নার্ভাস হয়ে যাই ভাই। এই নার্ভাস হলে তো চলবে না ভাই, এখানে তো আর মানে আহামরি কিছু না, এমন তো না যে আপনি অনেক বড় লস করে ফেলতেছেন, তা তো না, ঠিক ভাই আছে? আজকে পরীক্ষা দিতে পারবো না ভাই, ভাই আমি প্র্যাকটিস করতে হইব। তাই না? জি না, ভাই। পরীক্ষা যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার একটা জরিমানা ধরা হবে। জরিমানাটা কি জানেন? বলেন। জরিমানাটা হচ্ছে, এই যেখানে যে কয়টা আয়াত আছে না, হ্যাঁ কয়টা আয়াত পড়লাম আমরা এখন এই পর্যন্ত? প্রথমে এটা ইয়া আইয়ুহাল ইনসান, রাইট? 1 2 3 4 5 6, এই 6টা আয়াত কালকে আপনি প্রথমেই শোনাবেন আমাদেরকে। ঠিক আছে ভাই, শোনাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি প্রথমে 6টা আয়াত শোনাবেন, তারপরে আমরা 7 নম্বর আয়াতে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে আপনি ভাই। কিভাবে প্র্যাকটিস করবেন আমি জানি না, অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনি শুনতে পারেন বারবার, এরপরে তো বানান করে পড়বেন বারবার। ঠিক আছে ইনশাআল্লাহ? জি ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আবার ইনশাআল্লাহ কালকে ঠিক এই সময় আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ ইনশাআল্লাহ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। আসসালামু আলাইকুম।